আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি প্রন স্প্রিং রোল বানিয়েছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি ১০ টা খুব বড়, বড় চিংড়ি মাছ নিয়েছি আর সঙ্গে নিচ্ছি ১/২ চা চামচ আদা বাটা আর তার ১/২ চামচেরও কম একটু রসুন বাটা নিয়েছি, ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ টমেটো সস আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে চিংড়ি মাছগুলো ১০-১৫ মিনিট রেস্টে রেখেছিলাম। আর এরপর স্টিকের ভিতরে চিংড়ি মাছগুলো একটু গেঁথে দেবো, হ্যাঁ? তো স্টিকগুলো মাথা দিয়ে ঢুকিয়ে লেজ দিয়ে বের করে দিয়েছি। করে একদম সোজা টান করে দিয়েছি। তো যাই হোক আমার এই কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখন এইদিকে আমি নিয়েছি এখানে ৪ টা আমি আম ম্যাগি নুডলস সিদ্ধ করে নিয়েছি। আর ওই চিংড়ি মাছ মাখার যেই মশলাটা ছিল ওই বাটিতেই আমি নুডলসটা এখন মাখিয়ে নিচ্ছি। নুডলসের ভিতরে যেই মশলাটা থাকে সেটা দিয়েই আমি জাস্ট নুডলসটা মেখে নিয়েছি। তো মাখামাখির কাজ শেষ। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা বলি সেটা হচ্ছে যদি নুডলসটা একটু বেশি ঝুরঝুরা হয়ে যায় তাহলে এর ভিতরে একটু মানে বাইন্ডিং করার জন্য একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এটা অপশনাল, না দিলেও চলে। তো যাই হোক আমি এখন চিংড়ি মাছগুলো নুডলসের ভিতরে খুব ভালো করে এভাবে মুড়ে দিচ্ছি। নুডলসগুলো কিন্তু বেশ গরম ছিল। আমার খুব তাড়া ছিল জন্য আমি খুব তাড়াতাড়ি করেছি। নুডলসটা ঠান্ডা হয়ে গেলে হয় কি একটু জমে যায়। এজন্য গরম, গরম মানে করাটাই ভালো। তো যাই হোক আমি কিন্তু এইভাবে খুব ভালো করে চিংড়ি মাছটা নুডলস দিয়ে ঢেকে দিলাম। আর দিয়ে আমি এখন তেলে ভেজে নিব। তারপরে আমি বলেছি এইভাবে করে নিয়ে আমি কিন্তু একটু ফ্রোজেন করে রেখেছি বাচ্চাদের টিফিনের জন্য, বিকেলের নাস্তার জন্য খুব মানে সুন্দর একটা খাবার। তো আমি কিছু ফ্রোজেনও করে রেখেছি। আর পরে এই যে ডুবো তেলে কিন্তু সবগুলো একটু ফ্রাই করে নিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই একবার ট্রাই করবেন আমার মতো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।